ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এতে খরচ হবে 1,137 কোটি টাকা। সংস্থাটির পরিচালনা পর্ষদের 1000তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এবছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 74 লাখ মেট্রিক টন। এর মধ্যে 46 লাখ টন ডিজেল, যার 80%ই সরাসরি আমদানি করা হয়ে থাকে, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। 2016 সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে। এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে 50,000 টন অবাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিপিসি সূত্র জানায়, আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস অয়েল 8,80,000 টন, ZA1 1,90,000 টন, মোগ্যাস 75,000 টন, ফার্নেস অয়েল 2,50,000 টন ও মেরিন ফুয়েল 30,000 টন।